বড় গলা। মেয়েকে ঢাকায় পাঠিয়ে দেহ ব্যবসা করি, সেই টাকা দিয়ে বড় বড় মাছ কিনছে, আবার চক্ষু লাল করে তাকাচ্ছে। কে না জানে লায়লা বানু দেহ ব্যবসা করে। তাছাড়া বাবা হয়ে নিজ মুখে বেশ্যা বলে, দেহ পাশানি পতিতা বলে। তখন মেয়ে বলল, কেন বাবা, সব স্বর্ণ অলংকার টাকা পয়সা আমি তো তোমাকেই দিয়েছি, আবার তুমি কিনা আমাকে খোটা দিচ্ছ। সেই রাগে মেয়েটা বর্তমানে ঢাকার পতিতালয়ে একজন লাইসেন্সধারী এবং স্থায়ী বাসিন্দা। কি বলিস তোরা? আমি আবার জেনে শুনে ভুল বললাম না তো? না না, আপনি সত্যি বলেছেন স্যার। ওই খবর এলাকার লোক সবাই জানে। তাহলে বেঁচে গেলাম। তোর বেশ্যা মেয়ে ঝুমকার কারণে আমার একটি সুখের সংসার শেষ হয়ে গেছে। তোর পরিণতি তুই খুব শীঘ্রই দেখতে পাবি। আমি তোকে অভিশাপ দিচ্ছি। যা মারোগে। তুই একটা নষ্টামের বাবা। তোর বাবা বোধহয় এসে গেছে। মা, বাবা এত তাড়াতাড়ি বাজার থেকে আসবে? বুলবুল আসার কথা শুনেই তো বাবা বাজার করতে গেল। দেখ গিয়ে, শুনছিস না জোরে জোরে থাকছে? আসছি বাবা, আসছি। এভাবে দরজা ধাক্কালে দরজা ভেঙে যাবে। বাবা! মা, জলদি এসো। মা! বাবা! বাবা, তোমার এই অবস্থা কে করেছে বাবা? বাবা! রমজান শিকদার। বাবা, বাবা, কেন তোমাকে বাজারে পাঠালাম বাবা? ওরা আমার উপার্জিত টাকাকে লায়লার দেহ ব্যবসার টাকা বলে অনেক তিরস্কার করেছে। তারপর আমি ওই শিকদারকে জুতো দিয়ে মারলে ওরা ওরা আমাকে এভাবে মেরেছে। তুমি বাবাকে ধরো, আমি ডাক্তার নিয়ে আসছি। না না মা শায়লা, না রে মা, কোথাও যাসনি। বাবা! মা কথা বলছে না কেন? মা, কথা বলো মা। মা, কথা বলো। বাবা! স্যার বলুন স্যার, কে আপনার এই অবস্থা করেছে? ভাগ্য বিড়ম্বনা বাবা, এই সময় তোমাকে খুব প্রয়োজন। বলুন স্যার, কি করতে হবে আমাকে? আমি চলে যাবার সময় শায়লাকে
তোমার বুকে দেখে যেতে বড় ইচ্ছে করছে বাবা। আপনার ইচ্ছা পূরণ করব বলেই আজ এখানে এসেছি। মা শায়লা, তুই বুলবুলকে জীবন সঙ্গী করবি? আমাকে কথা দে, আমাকে কথা দে মা। কথা দিলাম বাবা, কথা দিলাম। বুলবুল, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার মা লায়লার সাথে যদি কখনো দেখা হয় তাহলে ওকে বলিস ওরে বুড়ো সন্তানটাকে যেন মাফ করে দেয়। শায়লা, আমিন। বাবা, মাকে সঙ্গে করে নিয়েছি, ঢাকায় গিয়ে ডাক্তার দেখাতে হবে। বাবা, বাবা গো, তোমাকে একা রেখে ঢাকায় যাচ্ছি। বাবা, তুমি দোয়া করো, তুমি দোয়া করো বাবা। লায়লা আপাকে যেন খুঁজে পাই।